হয়েছে না? গুরবে গৌরচন্দ্রায় রাধায় গিরিধারিণী ব্রজায় ব্রজবল্লভ ভক্তে বৎস নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ং। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। परम जयते श्री कृष्ण संकीर्तनम। श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री तत्व विवेक कौमुदी प्रयोजन विवेक আমাদের আলোচ্য বিষয়। কয়েকদিন যাবৎ আমরা ধর্ম বিবেক আলোচনা করিয়াছিলাম। তাতে জানিয়াছিলাম ভগবত দর্শন পর সবই ধর্মবাচ্য, পরন্তু ভগবত দর্শিত হয় না, যার দ্বারা তা কখনোই ধর্মবাচ্য হইতে পারে না। ভগবান বিভিন্ন উপায়ে দর্শিত হন, যেমন বৈষ্ণব সেবা, গুরু সেবা, ভাগবত শ্রবণ সেবার ফলে জীবের দয়া, গুরুদের শুশ্রূষা ইত্যাদি দ্বারা তিনি সন্তুষ্ট হন। সর্বভূতে সমদৃষ্টির দ্বারা তিনি প্রসন্ন হন। অতএব সমদৃষ্টিতাই ধর্ম বিশেষ। এবার সে ধর্মসাধ্য প্রয়োজন বিবেক আমাদের আলোচ্য বিষয়। প্রয়োজন কি? কি প্রয়োজনে কি কর্মের অনুষ্ঠান করা হয়? এখন পুরুষার্থ কি? এ সংসারে পশু পক্ষী কীট পতঙ্গদের পুরুষার্থের কথা নাই। যারা পশুর মতো জীবনযাপন করে তাদের সম্বন্ধেও পুরুষার্থের কথা বলা হয়নি। তবে একটু সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে দেখা যায় সংসারে সমস্ত প্রাণী একটার জন্য লালায়িত, সেটা হল আনন্দ, সুখ, প্রীতি, ভালোবাসা। সকলেই চায়। পশু পক্ষীদের মধ্যেও তার ব্যবহার দেখা যায়, মনুষ্যদের মধ্যেও দেখা যায়। যেখানে প্রীতি, ভালোবাসা, সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা নাই, সেখানে সম্বন্ধ নাই, সেখানে মানুষের সংযোগ নাই, মিলন নাই, কোনো ব্যবহার নাই। কিন্তু যেখানে আনন্দ সেখানেই মিলন। ঘরের কোনো একটু মিষ্টি পড়ে থাকলে কোথা থেকে পিপিলিকা এসে বসতে দেয়, না থাকলে সোনার ঘরেও কেউ কোনো পিপিলিকা ঘরে না। যেখানে প্রীতি, আদর, ভালোবাসা, এক আনন্দেই ভিন্ন ভিন্ন পর্যায়ে
ভিন্ন ভিন্ন নাম ধারণ করেছে। সুখ বা আনন্দ ওটা রসবাচ্য। প্রথম উপনিষদে রসস্বরূপে তার প্রকাশ হয়েছে। সেই রসই আবার আনন্দবাচ্য, প্রেমবাচ্য, সুখবাচ্য, ওটাই তাই নিত্য মঙ্গলবাচ্য। কেন আনন্দের থেকেই সব জাত হয়েছে। আনন্দাদিতানি ভূতানি জয়ন্তী। প্রথমেই উপনিষদ বলেছেন রসবৈষ। রস মানে আনন্দ, রস মানে জল। রস শব্দ জলার্থে আনন্দার্থে ব্যবহৃত হয়। আর রস শব্দের চরম পদে প্রীতি সংজ্ঞা। রসের একটা নাম হলো আনন্দ। নন্দতে আং, আং নন্দতে ইতি আনন্দ। সম্যক প্রকারে সুখ দেয়, এই জন্য এটা আনন্দ। নন্দতে আনন্দিত করে। নদী ধাতুর অর্থ হল আনন্দ দেওয়া। তাহলে আমরা বুঝতে পারলাম আনন্দ হল প্রয়োজন। রসময় ভগবান হলেন রসময়। রস ঘেবাং লব্ধানন্দে ভবতি। সেই রসময় পুরুষকে লাভ করিলেই জীব আনন্দিত হয়। আবার এই রসময় পুরুষ না থাকিলে, তার সম্বন্ধ না থাকিলে কেউ বাঁচতে পারে না। যেমন জল সমস্ত প্রাণীর জীবন, জল বিনা কোনো প্রাণী বাঁচতেই পারে না। তেমনি আনন্দ সমস্ত প্রাণীর জীবন। জীবতে অনেন জীবনম, ওই রসের দ্বারা সে বেঁচে থাকে। কো হেবেন্নাথ কো প্রাণাত যদেচ আকাশ আনন্দ নস্যাৎ। খুব প্রাণা, কে প্রাণ ধারণ করিত? যদি সেই আকাশ, আকাশ শব্দ তো ভগবান, আকাশতে যেন সব ভগবান, যার দ্বারা এই সবকিছু প্রকাশিত। তিনি আকাশবাচ্য। সেই আকাশ যদি আনন্দময় না হইতেন তাহলে কে জীবন ধারণ করিত? এই সূত্রকে অবলম্বন করে এরপরে ব্যাখ্যা আরম্ভ করেছে শাস্ত্রে। আনন্দময় বেদান্ত বলেন আনন্দময় অভ্যাসাত, সে ভগবান আনন্দময়, সর্বত্র তার এই বিচার। জীবজাতি পরিস্থিতি কি, কোথার থেকে এসছে জীবজাতি? সে আনন্দের কোন স্বরূপ জীবজাতি। আনন্দাতীতানি ভূতানি জায়ন্তে। আনন্দ হইতে এই সমস্ত প্রাণীগণ জাত হইয়াছে। আনন্দেন জীবন্তি, আনন্দের দ্বারাই বেঁচে থাকে, আনন্দে বেঁচে থাকে। আনন্দাং অভিসংবিশন্তি, আনন্দের জন্য সেই ভগবানেই প্রবেশ করে। অভিসংবিশন্তি, কোথায় প্রবেশ করবে? আনন্দ যেখানে সেখানে, আনন্দ রঙ্গরাজ যেখানে মানুষ সেখানে চলে যায়। ভগবান যেহেতু আনন্দময় বলিয়া তার মধ্যেই প্রবেশ করে। আনন্দং অভিসংবিশন্তি। আনন্দং ব্রহ্মণ বিদ্বান ন বিভেদি কদাচনীতি। মরণশীল জীব পদে পদেই ভয় প্রাপ্ত। সে আনন্দের, ব্রহ্মের আনন্দত্ব উপলব্ধি করিলে তার কোনো ভয় থাকে না।
যেখানে ভয় থাকে না সেখানে আনন্দ থাকে, আর যেখানে ভয় আছে সেখানে আনন্দের ক্রিয়ায় নেই। তাহলে তাকে জিজ্ঞাসা করো। উপনিষদ বলছে তাকেই জিজ্ঞাসা করো। সে আনন্দময় পুরুষ জিজ্ঞাস্য, তাদের বিজিজ্ঞাস্য, তাকে বিশেষ রূপে জিজ্ঞাসা করো তিনি কে, কিভাবে লভ্য হন, তিনি প্রয়োজন, তিনি প্রয়োজন, তার প্রতি ভালোবাসা প্রয়োজন। এই জন্য প্রয়োজন বিবেক হচ্ছে অংসামর্থ কতি লোকে কেন নিঃশ্রেয় সম্ব্রজেত কেনোপায়েন সাধ্যতে কিংবা বিপর্যয়ং ভবেৎ। ইহ লোকে পুরুষার্থ কত প্রকার, কি রূপে নিঃশ্রেয় চরম মঙ্গল লাভ করা যায়, তার উপায় বা কি, এবং তার বিপরীত ভাবই বা কি। প্রথমেই প্রশ্নোত্তর প্রসঙ্গে আলোচিত হইবে যে পুরুষের পুরুষার্থ কত প্রকার এবং কিরূপে নিঃশ্রেয়স চরম মঙ্গল লাভ করা যায়। সংসারে সচরাচর কখনো জীব মঙ্গল লাভ করে, হয়তো সামান্য একটু মঙ্গল লাভ করে, তারপরে তার মঙ্গল থাকে না। বলছেন নিত্য নিত্য মঙ্গল কি করে লাভ করা যায়। কেন পায়েন সাধ্যতি, কোন উপায়ে সে নিত্য মঙ্গল সাধিত হয়, আবার কোন উপায়ে মাত্র মঙ্গলকে সাধনা করা যায় না, কোন উপায় অবলম্বন করলে সাধন করিলেও সে নিত্য মঙ্গল লাভ্য হয় না, এই প্রশ্ন। সঙ্গে সঙ্গে বেদ উত্তর দিচ্ছে চত্তারো পুরুষার্থা বৈ নিগমাগম নিশ্চিতম ধর্মার্থ কাম মোক্ষার্থং বদন্তি তত্ত্বকোবিদাঃ। তত্ত্বদর্শিগণ বেদতন্ত্রাদি প্রতিপদ্য চতুর্বিধ ধর্ম অর্থ কাম মোক্ষকে পুরুষার্থ বলিয়া থাকেন। বেদশাস্ত্র অনন্ত, বেদের ব্যাখ্যা শাস্ত্র তন্ত্রশাস্ত্র। বেদে কি আলোচ্য হয়েছে সেটা ব্যাখ্যা হয়েছে তন্ত্রশাস্ত্রে, তার এক নাম আগম শাস্ত্র। বেদের প্রতিপাদ্য বিষয় কি, তা যাহা যে শাস্ত্রে ব্যাখ্যাত হয়েছে তার নাম তন্ত্রশাস্ত্র। আর তাহলে বেদ তন্ত্রাদির প্রতিপাদ্য বিষয় কি না, চতুর্বিধ পুরুষার্থ। পুরুষার্থ কি হলো না, ধর্মই পুরুষার্থ। প্রথমে বললেন ধর্ম পুরুষার্থ, দ্বিতীয় অর্থ পুরুষার্থ, তৃতীয় কাম পুরুষার্থ, চতুর্থ মোক্ষ পুরুষার্থ। এই সংসারে যারা জন্মগ্রহণ করেছে তাদের পুরুষার্থ প্রথম আনন্দ লাভের জন্য ধর্ম অনুষ্ঠান, কারণ ধর্ম হইতে শান্তি লাভ হয়, ধর্ম হইতে সুখ লাভ হয়। এই জন্য ধর্ম পুরুষের অর্থ পুরুষার্থ স্বরূপ। ধর্ম বলতে বেদ প্রণীত ধর্ম, বেদ যা বিধি রূপে বলিয়াছেন, মানুষের কর্তব্য রূপে যা নির্ধারণ করিয়াছেন, সেই বেদ বিধি ধর্ম কর্তব্য।
যে ধর্ম হইতে শান্তি লাভ হয়, ধর্ম হইতে ধন লাভ হয়, ধর্ম হইতে অভয় লাভ হয়। শান্তির বিপরীত ভয়, সুখের বিপরীত অসুখ, ভয়। তাহলে কি হলো? যে ধর্ম হইতে অভয় লাভ হয়, অর্থ লাভ হয়। এই জন্য প্রথম পুরুষার্থ ধর্ম। ধর্মমাচারে প্রথমেই বলছেন শাস্ত্রে, যেন মৃত্যু কেসে ধরেছে, মৃত্যু কেসে ধরেছে, অতএব ধর্মাচরণ করিবে। ধর্ম তোমার সহায়, ধর্ম তোমার সুখের কারণ, ধর্ম হইতে অনন্ত সুখের উদয় হয়। সেই সুখ বা আনন্দ বা প্রীতি ভালোবাসা তার উৎস হচ্ছে ধর্ম। অতএব ধর্মই পুরুষার্থ। প্রথম শাস্ত্রে বলেছেন সে বেদাদি ধর্মই পুরুষার্থ। তারপরে বলছেন অর্থ পুরুষার্থ। অর্থ বলি ত্রিবর্গিক অর্থ। ধর্মার্থ কামের মধ্যে ত্রিবর্গীয় এক অর্থ। অর্থ প্রয়োজন। অর্থ শব্দে দুটি অর্থ হয়, অর্থ অনুবাদার্থে বোঝায়, অর্থ প্রয়োজনার্থে বোঝায়। অর্থ প্রয়োজন, কারণ অর্থ বিনা জীবনযাত্রা নির্বাহ করতে পারে না, সুখে বাস করতে পারে না। তাহলে অর্থ পুরুষার্থ। সুখে জীবনযাত্রা নির্বাহের জন্য তার অর্থের প্রয়োজন, তাই জন্য অর্থ পুরুষার্থ। আবার দেহধারী জীব কাম ক্রীড়া হইতে জন্ম লাভ করিয়াছে। এই সংসারের সব জীব, বিশেষ করে যারা ইত্যাদি জীব, অন্ডজ জীব, এরা সব কাম ক্রীড়া হইতে জাত হইয়াছে, মাহেশ্বরী প্রজারা। একে অপরের সঙ্গে সঙ্গ করে জগতের সৃষ্টিকার্য নির্বাহ করেছে। এই জন্য নর নারীর পক্ষে কামও প্রয়োজন, কামই পুরুষার্থ। এখন যারা প্রবৃত্তি পথে আছে তাদের পক্ষে কাম পুরুষার্থ হলেও যারা কামকে ভালোবাসে না, কাম যাদের অভিপ্রেত না, কাম থেকে কামের দুঃখ দর্শন করে, কামের পরিণাম শূন্যতা দর্শন করে, যাদের কামকে পুরুষার্থ বলে যারা স্বীকার করতে পারে না, তাদের জন্য আরেকটি পুরুষার্থের ব্যবস্থা দিল, যেটা হল মোক্ষ। সংসার দুঃখময়, মুক্তি হচ্ছে পুরুষার্থ। এই অনিত্য অবিদ্যা বন্ধন থেকে মুক্তি পুরুষার্থ। সেই মুক্তির আর একটা বিষয়, যাকে প্রাপ্ত হলেই অবিদ্যা বন্ধন থেকে মুক্ত হয়ে সেই ব্রহ্মের লীনতা আদি এই মুক্তি পাচ্ছে। মুচ্যতে অনেন এতে মোক্ষ। এটা আমাদের প্রয়োজন। কোন ব্যক্তি বন্ধন প্রাপ্ত হয়েছে, তাহলে তার প্রয়োজন কি? মুক্তি। সেখান থেকে মুক্তি লাভই প্রয়োজন। কোন দুষ্কর্মবশে কোন ব্যক্তি কারাগারস্থ হয়েছে, তাহলে কারাগার থেকে মুক্তি তার প্রয়োজন, কারণ কারাগার তার বসতি স্থান না। তার স্ত্রী পুত্র পরিজন আছে, তাদের সঙ্গে তাকে বাস করতে হবে, কিন্তু সে বাস করতে পারছে না। তাহলে কারাগার থেকে মুক্তি তার একটা প্রয়োজন। তাকে বেঁচে থাকতে গেলে ধর্মাচরণ করার প্রয়োজন। ধর্ম পুরুষার্থ, অর্থ পুরুষার্থ। জগতের লোক আবার গান লিখেছে যে অর্থ নাই যার মরণ বলো এই সংসারে। সংসার যাত্রা নির্বাহ করতে গেলে, স্ত্রী পুরুষের মনোরঞ্জন করতে গেলে অর্থের তো অবশ্য প্রয়োজন।
অন্নাদির সংস্থান করতে গেলে অর্থের প্রয়োজন আছে। রোগীর পক্ষে রোগ মুক্তি যেমন প্রয়োজন, কামার্থের পক্ষে কাম মুক্তির তেমন প্রয়োজন। তার কাম মুক্তির জন্য তার দাম্পত্য বিলাসের প্রয়োজন, যার পুত্র প্রয়োজন তার স্ত্রী সঙ্গ প্রয়োজন, প্রত্যার্থে ক্রিয়াতে ভার্যা। আবার যার বিদ্যা প্রয়োজন তার গুরুবরণ প্রয়োজন, বিদ্যার্থে ক্রিয়াতে গুরু। যার যে অন্নের দ্বারা বেঁচে থাকে তার অন্ন প্রয়োজন, অন্ন প্রয়োজন। কেন? যে অন্ন দ্বারা তারা জীবিত বাঁচতে পারবে না, কারণ জীব অন্নগত প্রাণী। তাহলে অন্ন সংস্থান তার প্রয়োজন। কিন্তু কোন উপায়ে সাধিত হয়? বলে ধর্মের দ্বারা হয়, অর্থের দ্বারা হয়। যেখানে অর্থ কাজ করে না, ধর্ম কাজ করে, তখন ধর্ম পুরুষার্থ সেখানে। আবার যেখানে ধর্ম কাজ করছে না, সাক্ষাৎই যেখানে অর্থের প্রয়োজন। আবার অর্থ যেখানে কাজ করছে না, যেমন একটা কোন নর বা নারী কামার্থ হয়েছে, তাকে কি ধর্মাচরণ করতে বললে সে পারবে? সে ধর্মাচরণ করতে পারবে না। তাকে যদি প্রচুর অর্থ দেওয়া হয়, বাড়িতে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে যৌবন প্রাপ্ত, তার অন্তরে কামনা জেগেছে, স্বামী সঙ্গের কামনা জেগেছে, এখন তাকে যদি ধর্মাচরণ করতে বলা হয়, ধর্ম তার তখন পুরুষার্থ নয়। তাকে যদি প্রচুর অর্থও দেওয়া যায়, তাহলে তার আনন্দ হবে না। একটা ক্ষুধার্ত ব্যক্তিকে যদি উত্তম শয্যায় শোয়াই দেওয়া হয়, তাহলে তার সেটা সুখের হবে না, কারণ তার খাদ্য প্রয়োজন। তেমনি পুরুষের এই দেহধারীদের কাম একটা প্রয়োজন। দেহধারীদের কাম প্রয়োজন। কি নর কি নারী যৌবনকাল আসলে তাদের কামদ দেখায়। 11 বছর থেকে তাদের কামদায় হয়। নারীদের 10 বছর, পুরুষের 11 বছর থেকে কামদায় হয়। তখন তাদের চিত্তে ওইটাই বিশ্লেষণ করতে থাকে। তারা একই অপরের সঙ্গে মিলিত হয়। নারীর দেহে যখন রতি প্রবেশ করে, পুরুষের দেহে তখন কাম প্রবেশ করে। এই রতি এবং কাম দুইজনই যখন মিলতে চায়, কারণ রতি কামের পত্নী হচ্ছে রতি, এরা দুইজনের দেহ থেকে মিলতে চায়। যখন এরা মিলতে চায়, তখন এই নর নারী এরা পাগল পারা হয়ে যায়, না মিললেই থাকতে পারে না। ওদের পক্ষে, কামার্থীদের পক্ষে বা পুত্রার্থীদের পক্ষে কাম প্রয়োজন। কিন্তু যারা কামধর্মে বিমুখ, যেমন ব্রহ্মা চতুষ্ষণকে বললেন তোমরা প্রজা সৃষ্টি করো, বলে তারা প্রবৃত্তি ধর্মে বিমুখ, বলেন না আমরা প্রজা সৃষ্টি করবো না। তারা তো কাম ধর্মে বিমুখ, যারা তাদের তো একটা প্রয়োজন চাই। তাদের কি প্রয়োজন? তাদের অর্থ কি? প্রয়োজন কি? বলে মোক্ষ। তাদের প্রয়োজন মোক্ষ। এখন এই মোক্ষ শব্দে তাদের বললেন তত্ত্ববিদগণ নিগমাগম নিশ্চিত বেদ স্মৃতি তন্ত্রাদি প্রতিপাদ্য ধর্মার্থ কাম এবং মোক্ষ এই 4 প্রকারই পুরুষার্থ বলিয়া নির্মিত হইয়াছে। কিন্তু আমরা শ্রী চৈতন্যদেবের কি মত পুরুষার্থ সম্বন্ধে, সেটা একটু আলোচনা করব। অজ্ঞানতমৈবেতি চৈতন্যেন বিনিশ্চিতম তৈ নাধিগম্যতে যতো
নিঃশ্রেয়সং পরম পদম। কিন্তু কৃষ্ণ চৈতন্য দেবের বিচারে তাদিশ ধর্মার্থাদি অজ্ঞানতম পুরুষার্থ মাত্র। অজ্ঞানতম পুরুষার্থ, অজ্ঞানন্দকারে আবিষ্ট চিত্ত যারা, তাদের পক্ষে ওই চারটি পুরুষার্থ চৈতন্যের বিচারে, যেহেতু তাদের হইতে নিঃশ্রেয়স ও পরমপদ লভ্য হয় না। কেন পুরুষার্থ না? এটা অজ্ঞানতমদের পুরুষার্থ। অজ্ঞানতমেদের মধ্যে আছে যারা কামার্থ হয়ে পড়েছে, তাদের পক্ষে কাম পুরুষার্থ হতে পারে, কিন্তু তার পরিণাম কি? তার থেকে কি নিঃশেষ লাভ হয়? বর্ণাশ্রমাদি বৈদিক ধর্ম থেকে কি নিঃশেষ লাভ হয়? না ত্রৈবর্গিক অর্থ থেকে নিঃশেষ লাভ হয়? না ইন্দ্রিয় তর্পণ থেকে পুরুষার্থ লাভ হয়? আবার বলছেন না, ওই যে মোক্ষে লীন, ব্রহ্মলীন হওয়া কি পুরুষার্থ? ব্রহ্মলীন হলেও সেখান থেকে আবার পতনের কথা আছে শাস্ত্রে। কারণ ভগবানকে নাশ্রয় করলে তার অধঃপতের কথা ভাগবত গান করেছেন। তাহলে যেখান থেকে আবার অধঃপাত হয়, তা তো পুরুষার্থ হতে পারে না। কিচ্ছু সাধনা করে পরম পদে উপস্থিতি, সেখান থেকে যদি ডিগবাজি খায় কেউ, তাহলে কি সাধনার কোনো মূল্য থাকে? চৈতন্যদেব বুঝিয়ে দিলেন, এই সাধারণ বর্ণাশ্রম বেদবিহিত ধর্মের অনুষ্ঠান করে প্রবৃত্তি পথে জীব সংসারেই ঘোরাঘুরি করে। এর থেকে নিঃশ্রেয়স চরম মঙ্গল লাভ হয় না, নিত্যানন্দ লাভ হয় না। নিত্যানন্দই প্রয়োজন, তাই নিঃশ্রেয়স বাচ্চ। তাহলে চৈতন্যদেব বুঝিয়ে দিচ্ছেন। তিনি কিভাবে বলেছেন? অজ্ঞানতমের নাম কইয়ে কইত ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছাদি সব। এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ বাঞ্ছা, এইগুলি সব কৈতব, কপটতা। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। চৈতন্যদেবের বক্তব্য শ্রীমৎ ভাগবত প্রতিপাদ্য বক্তব্য। শ্রীমৎ ভাগবতে যে ধর্মের কথা বলেছেন, বেদ সমস্ত কোহক ধর্মময়, আর ভাগবত নিরস্ত কোহক ধর্মময়। এখান থেকে কোহক কপটতা ছলনা একদম বিনির্গত হয়ে আছে। ভাগবত প্রমাণে তিনি বললেন এগুলি সব কপটতাপূর্ণ। ধর্ম অর্থ কাম মোক্ষ, ব্রহ্মে লীন হয়ে যাওয়া বা চতুর্বিধ অর্থাৎ নারায়ণের স্বরূপাদি লাভ করা, এও বলছেন কপটতা বিশেষ। আমি ভগবানের রূপ নেব ইত্যাদি বাসনাও কপটতা বিশেষ। এটা শুদ্ধ ভক্ত যারা পরমার্থবিদ, তারা কোনোদিন পছন্দ করে না। এমনকি নারায়ণও বলেছেন যে আমার সেবায় যারা সন্তুষ্ট, তারা কখনো সারূপ্য, সামীপ্য, শাস্তি আদি কিচ্ছুই প্রার্থনা করে না। তাহলে তাদের পক্ষে ওরা পুরুষার্থ না, মোক্ষ পুরুষার্থ না। যদি বলেন সাধুজ্য, ব্রহ্মজ্ঞানীদের পক্ষে সাধুজ্য পুরুষার্থ, কৃষ্ণ সাধুজ্য, বলে না, সেটাও ভক্তের প্রার্থনা না। বলতে আমার সেবাই তারা সন্তুষ্ট। মৎস্যয়া পতিতন্তে সলোকাদি চতুষ্টয়া নেচ্ছন্তি সেবা পূর্ণা কুত কাল বিপ্রতম।
আমার সেবায় যারা সন্তুষ্ট তারা শালক্যাদি চতুষ্টয় মুক্তিও ইচ্ছা করে না। কাল বসে যা নষ্ট হয় তা তো প্রার্থনাই করে না। ভগবান কপিল দেব এবং শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার একান্ত ভক্তগণ তত্ত্বদর্শী, প্রেমদর্শী, স্বার্থদর্শী ভক্তগণ আমি পঞ্চবিধ মুক্তি দিলেও তারা গ্রহণ করে না। শালক্যাদি পঞ্চবিধ মুক্তি দিয়েও দিয়মানন্য গিন্নন্তি বিনা মৎস্যবনম জানা। অতএব এটা পুরুষার্থ হয় কি করে? কৃষ্ণের বাক্যে, নারায়ণের বাক্যে যদি মোক্ষ পুরুষার্থ না হয়, তাহলে এই কানাঘোড়ার বাক্যে, মূর্খের বাক্যে পুরুষার্থ হবে না। যদি কেউ বলেন তাহলে বেদে কেন বলেছে? বেদ একটা বাজার, সেই বাজারে সবকিছু পাওয়া যায়। বাজারে যেমন সবকিছু পাওয়া যায়, বাজারে মদের দোকানও থাকে, বাজারে পোস্ট কার্ডারও থাকে, বাজারে কখনো কোনো বাজারে বেশ্যাখানাও থাকে, বাজারে মৎস্যের দোকান বসে, বাগানে সবজির ওই সেখানে বাজারে সবজির দোকান বসে। তাহলে মদের দোকানও বসে। যাই হোক, যার যেটা প্রয়োজন সে সেখান থেকে সেটা সংগ্রহ করে। দেখুন, যা মদ খোর ও ঠিক সেখান থেকে মদ ছেড়ে দেয়। যেমন বেদে মৎস্য খাওয়ার কথা আছে, এই জন্য মুসলমান আর মৎস্যখোর হিন্দুরা তারা ওই বেদের থেকে, ওই পুরাণ থেকে, গরুর পুরাণ থেকে তুলে ধরে, ওই তো মৎস্য খাওয়ার কথা আছে, তুলে ধরবে। মদ খাওয়ার কথা বলেছে, প্রবৃত্তির এসা বোধা নাম, এই মদ খাওয়া মানুষের একটা প্রবৃত্তি বলে দেব। কিন্তু লোকে বেবায় আমিষমাদ্য সেবা নিত্যাস্ত জন্তু নহিতত্ব চৌদারা। এ সংসারে ইহলোকে স্ত্রী সঙ্গ, মৎস্যাদি সেবা, এটা জীবের সাধারণ ধর্ম, সাধারণ এটা ধর্ম। বেদে এর সম্বন্ধে কোনো বিধান নেই, বেদ এর সম্বন্ধে কিছু বলেনি। কি বলবেন বলুন? পাগল পাগলামি করছে, তার সম্বন্ধে কিছু বললে কেউ শুনবে? শুনবে না। তাহলে বলতে তার বিষয় না। কিন্তু ব্যবস্থিত যে মঙ্গল লাভ করিতে চায় তার জন্য একটা বিধান বলে দিল, তারে স্ত্রীর সঙ্গে যদি করতেই হয় তাহলে বিবাহ বিধিতেই করো, যজ্ঞ বিধিতে পশু হত্যা করে মাংস গ্রহণ করো, আর মদের ঘ্রাণ আদি গ্রহণ করে মদ খাওয়া থেকে বিরত হও, কারণ মদ ভক্ষণ পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর। তা আনন্দের জন্য তো খেয়ে এগুলো পাওয়া যায় ওতে, কিন্তু তার তাৎপর্য তো আছে। কেন ওখানে লেগেছে? মানুষ ওটা না জেনেই বলে তো ওই তো বেদে বলেছে, বেদে বলেছে, এই জন্যই বলা হচ্ছে। নানা প্রকৃতির লোক, সেই সব প্রকৃতির জন্যই পুরুষার্থ। এই জন্য চৈতন্যদেব বললেন, যারা অজ্ঞান্তমে আবিষ্ট চিত্ত তাদের জন্য ওই চারটা পুরুষার্থ, কারণ তার থেকে নিঃশেষ লাভের কথা নাই। এগুলো তৃণতুল্য চৈতন্যের বিধানে। তিনি কি বলছেন? কৃষ্ণ বিষয়ক প্রেমা পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ, পঞ্চম পুরুষার্থ প্রেমানন্দামৃত সিন্ধু, ব্রহ্মাদি আনন্দ যার নহে এক বিন্দু। কোথায় সিন্ধু আর কোথায় বিন্দু? বিন্দুর জন্য যারা ললাইত তারা তো মূর্খাতে মূর্খ। সিন্ধু থাকতে যারা বিন্দু নিয়ে ব্যস্ত তারা তো নিতান্ত মূর্খ।
তৃণতুল্য বস্তুর জন্য কেউ কোনোদিন সাধন করে না। তাহলে চৈতন্যের বিচারে ওইগুলি হচ্ছে চারি পুরুষার্থ, তৃণতুল্য আর বিন্দু তুল্য আর অজ্ঞান্তম। এই পুরুষার্থটা হল অজ্ঞান্ত ধর্ম, এই প্রকার বাসনা। বলে ধর্ম বাসনাও কি অজ্ঞান্তম? ধর্ম বলতে এই গুণ কর্মজাত ধর্মের কথা বলেছে। মানুষের গুণ কর্ম হইতে যে ধর্মের ব্যবস্থা ভগবান করেছেন, সেই বর্ণাশ্রমাদি ব্যবস্থা করেছেন, তাই বলে এটার কোনো কি প্রয়োজনীয়তা নেই? এটার কোনো তো প্রয়োজনীয়তা নেই। মানে মানুষ কাপড় পরবে, তা কাপড় পরাটাই কি তার যথেষ্ট? হ্যাঁ, অঙ্গ আবরণ, গুজ্জাঙ্গ আবরণ করবার জন্য বস্ত্র পরিধান, কিন্তু শুধু বস্ত্র পরিধান করে বসে থাকলেই হবে? তার কি আর প্রয়োজন নেই? প্রয়োজন তো এমন থাকতে পারে, যেমন মূর্খের বিদ্যা অধ্যয়ন করতে গেলে প্রথমেই তাকে প্রাইমারি স্কুলে ভর্তি দিতে হয়। প্রাইমারিতে যে শিক্ষা লাভ হয় সেই শিক্ষাই তো যথেষ্ট না। তারপরেও আবার তাকে উন্নত শিক্ষা লাভ করতে গেলে উন্নত স্থানে যেতে হয়। উচ্চ শিক্ষা লাভের জন্য তাকে উচ্চ বিদ্যালয়ে যেতে হয়, মহাশিক্ষা লাভের জন্য মহাবিদ্যালয়ে যেতে হয়, বিশ্ব শিক্ষা লাভের জন্য তাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হয়। কিন্তু এটাই নয় যে প্রাথমিক শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাই সব সার, তা তো নয়। তাদের এগুলো পুরুষের। হ্যাঁ, আমি আগেই বিশ্লেষণ করে বলেছি কার ধর্ম প্রয়োজন, কার অর্থ প্রয়োজন, কার কাম প্রয়োজন, আবার কার মোক্ষ প্রয়োজন। এগুলো তো এরা সব দেহারামীদের বিচার। তিনটে পুরুষার্থ দেহারামীদের জন্য সিদ্ধ করে দিলেন তৈবর্গিক। এর পরিণাম কি? ভাগবত বলেছে তৈবর্গিক পুরুষার্থ কৃতান্ত ভয় যুক্ত। এর পিছনে রয়েছে যোগের ভয়। পড়ে দেখুন চতুর্থ স্কন্ধে সনত কুমার পিতু মহারাজকে বলছেন, এই দৈবের ত্রিবর্গ কৃতান্ত ভয় যুক্ত। তার মানে পিছনে ধর্মের ভয় আছে। এই সমস্ত পুরুষার্থের পিছনে মৃত্যু ভয় আছে, জমের ভয় আছে। তাহলে জমের ভয় যে ধর্ম অর্থ কামে আছে, তাকে কি কি মানুষের পুরুষার্থ হতে পারে? আপাতত স্ত্রী সঙ্গ করলো, পরিণামে নরক দুঃখ ভোগলো। তাহলে স্ত্রী সঙ্গ করা কি পুরুষার্থ বাচ্চা হবে? যে ধর্মের পরিণাম জম ঘরে যাওয়া, কৃতান্ত ভয়, জমের ভয় যেখানে আছে, সেই ধর্মকে পুরুষার্থ চৈতন্যদেব বলতে পারে না। আর যাদের মধ্যে চৈতন্য জেগেছে, চৈতন্যের কৃপায় তারা কখনো তাকে পুরুষার্থ বলে স্বীকার করতে পারে না। হ্যাঁ, তবে বর্ণাশ্রমের মধ্যেই থাকবে তারা, কিন্তু তাকে একেবারে পুরুষার্থ বলে সর্বেসর্ব বলে ছেড়ে দেবে না। মানুষের যখন জন্ম হয়েছে কোনো আশ্রমে বা কোনো বর্ণে বা আশ্রমাতীত ভাবে যে থাকতে পারে, থাকবে, কিন্তু সেটাই তাদের সাধ্য না, সেটাই তাদের পুরুষার্থ বিশেষ না। হোটেলে থাকাটাই তার উদ্দেশ্য না, উদ্দেশ্য অধ্যয়ন। তাদের পুরুষার্থ বুদ্ধি, পুরুষার্থ কি করে লাভ হবে? এই জন্য বললেন চৈতন্যদেবের বিচারে এরা সব অজ্ঞানতা, এর থেকে নিঃশ্রেষ লাভ হয় না। যদি বলেন মোক্ষ কি? অজ্ঞানতা, মজ্ঞ অজ্ঞতা, জীব ব্রহ্ম, জীব ব্রহ্মৈক্যবাদ এটা অজ্ঞানতা প্রসূতবাদ। জীব কোনদিন ব্রহ্ম হতে পারে না। কোথাও কোন শাস্ত্রে লেখেনি জীবই ব্রহ্ম। ওই ভাগবতে বলেছে অং ব্রহ্ম,
অং ব্রহ্ম শব্দের অর্থ অং ব্রহ্মণম। ব্রহ্মণম, আমি ব্রহ্মের, আমি ব্রহ্ম নাই। অং ব্রহ্ম শব্দের অর্থ এই নয় যে আমি ব্রহ্ম, কারণ সঙ্গে সঙ্গে শাস্ত্র বাধা দিচ্ছে ব্রহ্ম হচ্ছে অনন্ত স্বরূপ, জীব ক্ষুদ্র স্বরূপ। জীব ব্রহ্মের এক ক্ষুদ্রতম অংশ, অতএব ক্ষুদ্রাংশ সে বৃহৎ বস্তু নয়, সে বৃহৎ হতে পারে না, তার সত্তা আলাদা, স্পষ্ট বোঝা আছে। ব্রহ্ম সেব্য, জীব তার সেবক। সেবক কোনদিন সেব্য হতে পারে না, সে অভিলাষ করলেও হতে পারে না, তার ক্ষুদ্রতা। আপনার ব্যাং, ক্ষুদ্র ব্যাং, সে যদি বলে আমি হাতি, একটা উদাহরণ দিয়েছে প্রভুপাদ। একটা ব্যাঙের বাচ্চা নদীতে জল পান করতে থাকে একটা বড় হাতি, সেই প্রাণীটা দেখেছে, ছুটে এসে তার মাকে বলল, মা আমি একটা বৃহৎ প্রাণী দেখে এসেছি। তার মা বলল কি আর প্রাণীটা কত বড় রে? এই যে আমার মতো? তোমার মতো না, তোমার থেকে অনেক মোটা, অনেক বড়। বলে রে আমার থেকে বড় আর কেউ আছে রে? সে তখন সে হাতি হতে লাগলো, হাতি হওয়ার জন্য যত্ন করলো, ক্যাট 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 করে বলতে লাগলো, আর বলতে লাগলো, দেখতো তুই যে প্রাণী দেখে এসেছি সেটা এমন কিনা? বলে না, কিছুই না। ওর রাগ বেড়ে গেল, ও হাতি হতে চায়, ব্যাং হাতি হতে চায়। আর যেই না ক্যাট ক্যাট করে বউ ভুলে গেছে, ঠাস করে তার পেট ফেটে সে মরে গেছে। জীব যদি ব্রহ্ম হতে চায় তাহলে অবস্থাটা এরকম হবে, সে ব্রহ্ম হতে পারে না। লীন হয়ে যাওয়ার শব্দ অর্থ যে ব্রহ্ম হয়ে যাওয়া নয়। যেমন বনে বিয়ঙ্গ লীন, একটা ন্যায় আছে, বনের ভিতরে একটা পক্ষী প্রবেশ করলো, তাই বলে সিদ্ধার্থ হয় না পক্ষীটা বন হয়ে গেল। বনের ভিতরে সে অদৃশ্য হলো বলে, আমি দূরের থেকে তাকে দেখতে পেলাম না বলে সেই পক্ষীর অস্তিত্ব নষ্ট হয়ে গেল। পক্ষীটা গাছে পরিণত হলো, বনে পরিণত হলো, একথা কোনোদিন কেউ বলে না। যারা বলে তারা মূর্খ। আর বিজ্ঞরা বলেন না, আমার অদৃশ্য হলো বটে, বনের ভিতরে তার অস্তিত্ব তেমনই আছে। সে বন হয় না, কোনো গাছ হয় না, অন্য কোনো পাখি হয় না, অন্য কোনো প্রাণী হয় না, সে বিহঙ্গ পক্ষী থাকে। তদ্রূপ ঠিক ভগবত ধামী ব্রহ্মলোকে গতি লাভ করিলেও তার অস্তিত্ব কখনো নষ্ট হয় না, আবার সেখান থেকে চলে আসে, কারণ সেখানে চিরদিন থাকতে পারে না। তাকে ক্লোরোফর্ম করে রাখার মতো রাখা হয়, যেমন একটা মানুষকে অজ্ঞান করে রেখে দেয়। তো অজ্ঞান যতক্ষণ পর্যন্ত অজ্ঞান তো থাকে ততক্ষণ পর্যন্ত সে সেখানে থাকে, তারপরে জ্ঞান আসলে সেখানে থাকতে পারে না। তদ্রূপ যার দিব্য জ্ঞানের উদয় হয়েছে, এই সুখদেবের দিব্য জ্ঞানের উদয় হয়েছিল, সেই জন্য ব্রহ্মচিন্তা থেকে ছুটে চলে আসলো, কৃষ্ণ চিন্তায় মত্ত হয়ে গেছে। অতএব অশেষ বিশেষে আলোচনা করালো যে ওই ব্রহ্মে লীন, ওটা মোক্ষবাচ্ছন্ন হে। এর আবার বিশদ আলোচনা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।